হ্যালো বন্ধুরা, আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমি ভিডিও নিয়ে আসলাম, একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা মানে এখন থেকে ছোট ছোট ভিডিও আপনাদের না দিলে হবে না, প্রতিটা কাজের ভিডিও ছোট ছোট দিব। ছোট ছোট ভিডিওগুলো দিলে আপনি কাজ শিখতে পারবেন। আর আমার কাছে যারা কাজ শিখতেন তারা ছোট ছোট ভিডিওগুলো দেখবেন, দেখার পরে কাজগুলো দেখবেন যে আমি কীভাবে আপনাদের বুঝাই দিয়েছি। হ্যাঁ, আমি কাজগুলো আপনাদের প্র্যাকটিক্যালি বুঝাই দেবো। আর এর আগেও বলছি যে আমি আপনাদের কাজ শেখার জন্য আসছি, আমি আপনাদের আদু আদনাল বা পাই নাই, আমি আপনাদের কাজ শেখাবো। আর কাজ শেখার জন্য যদি আমার মনে করেন যে আপনাদের কিছু সহযোগিতা লাগে, তো আমি সেটাও করব। আমার একটা চিন্তা ভাবনা আছে আপনাদের কাজ মানে জটিলভাবে দেওয়ার। তো প্রতিটা কাজের মানে আছে। আপনাদের আরও বলছি যে আপনাদের ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে না, আজকে আপনারা একটা মিস্ত্রি তৈরি হবেন, মিস্ত্রিতে যা লাগে। তো আসলে আপনারা আমার কাজগুলো দেখেন, আমাকে ভালোবাসেন বিধায় আপনারা ভিডিওগুলো দেখেন। আর বিষয়টা একটা কথা হলো যে কি, যে আপনারা যদি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেন বা আরও বন্ধুবান্ধবদের শেয়ার করেন, তাহলে আমি কিন্তু আসলে একটা মার্কেটটা বেশি পাবো। আজকে কাজের কথাটাও ছোট্ট কথা না বললে নয়। আসলে সাধারণত মনে করেন যে কাজগুলো আপনাদের দেই, কাজগুলো মনে করেন যে আমি প্র্যাকটিক্যালি দিয়ে যেগুলো আমরা বুঝাই দিই, মনে করেন যে এটা এই সমস্যার জন্য সমস্যাটা। আপনারা অনেক সময় কমেন্ট করেন, হয়তো অনেক সময় ভিডিওগুলো আপনারা দেখেন না। ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো মনে করেন যে বুঝতে পারবেন, ভিডিওগুলো দেখেন না। অনেকজন ভাই বলে যে ভাই আমি 12 ভোল্টের একটা সার্কিট করে দেন। এক ভাই বলছে যে আমার চার্জার ব্যান্ডে, তো এক ভাই বলছে যে 12 ভোল্ট সার্কিট মানে চার্জার ব্যান্ডে আমি সাকসেস, কিন্তু আসলে 12 ভোল্ট সার্কিটটা কীভাবে তৈরি করে। আসলে ভাই আমার ভিডিওগুলো দেওয়া আছে, প্র্যাকটিক্যালি আপনি দেখে নেবেন যে ডাউট দেওয়া আপনি কীভাবে ভিডিওগুলো সার্কিট তৈরি করবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে। আর আরেক ভাই মনে করেন যে আসলে ভাই একটা মানুষ কি সবার জন্য ভালো নয়। আমি ভিডিওগুলো বানাই, কোনো ভাইয়ের কথার সাথে কথা মিলে যায়। আমি আর আগে বলছি যে কোনো ভাইয়ের সঙ্গে মানে কোনো ভাই কাজ শিখাইতেছে ইউটিউবে, তাদের কথার সাথে মিলে যায়, তখন কি করে ওরা এটা বাজে কমেন্ট করে। আসলে মানুষ একজনের সবার জন্য ভালো নয়। আমি যে সবার জন্য ভালো সেটা বলি নাই, কিন্তু যাদের শিক্ষা দেয় তাদের জন্য ভালো। এক ভাই কমেন্ট করেছে, ভাই আমাকে মানে করেন মিস্ত্রি মনে করেন, আমাকে একটা গ্রাইভারি কথা বলেছে, মানে ওরা অহংকার বলেছে। আমি বলছি, এর আগেও বলেছি যে অহংকার করবেন না আপনারা, অহংকার করা আপনার হিংসার পতনের মূল। আপনি নিজের পতন নিজে রাখেন না, কারণ যে আপনি যদি মানে আমাকে একটা এমন কথা বলেন যে মায়ের বাড়ির গল্প, একটা সাধারণত দেশে গ্রামে কথা আছে যে মায়ের বাড়ির গল্প নানির বাড়ির গল্প মায়ের কাছে মানে কইতেছে আসে, দেশের ঘটনা হচ্ছে আপনার সে হিসাবটা সেই। আমাকে বলেছে যে আমি ইউটিউবে আপনাদেরই বললাম যে আমি যদি কাজ না জানতাম তাহলে মনে করেন যে যেগুলো দিয়েছে আমাদের এটা কি কোনো ভুল ত্রুটি আছে। আসলে ভাই বিষয়টা হলো যে উনি বলেছে যে এই মোটরের স্লোট কয়টা, মানে আসলে ও তো জানেই না যে মোটরের স্লোট বলে না, আসলে এটা হলো কোর, ভিতরে থাকে কোরের ভিতরে থাকে ফুটা, এখানে হলো কত ফুটা মোটর। ও বলেছে ভাই আপনি মোটর কত ফুটা আপনি বলতে পারবেন। আসলে ওই নিজেই জানে না যে মোটর কত ফুটা। আসলে মোটর নিত্য নতুন ডিজাইনের মোটর বানাচ্ছে, চোখেই দেখে নাই। ডিজিটাল কিছু কাজগুলো দেখাচ্ছে, এখনও যেগুলো একটা চার্জার বের করেছে যে টাচ দিলে কাজ করে, এক দুই টাচ দিলে কাজ করে, ওই জীবনে দেখেই নাই। ও ভ্যানের হয়তো 2-4টা মোটর বানছে, হ্যাঁ মনে করছে আমি সোলট মেলাগুলো বুঝে নিয়েছি, 2-4টা মোটর বান্ধা মনে করছেন যে আপনি বিশাল বড় মিস্ত্রি। মানে আমি অতটা ভাই আমি ভাবের কথা বুঝি না, আমি তো মানে ছোটো কাজ করি, আমি ছোটো জানি। হ্যাঁ ভাই সোলট বলে নে, আমাদের এখানে একটা মোটর ছোট্টো চ্যানেলটাকে আমি যদি প্রশ্ন করি, ভিডিওটা আমার ক্যামেরাটা আমার দাও, আমি তোমার দিকে ধরি, একে যদি প্রশ্ন করি আমার ছেলেটাকে, আচ্ছা এইটা মোটর কত মোটর, কত সোলট এটা? 18 স্লটের। এটা বাইন্ডিং তুমি করেছো না? হ্যাঁ। আচ্ছা, এর ভিতর সোজা কয়টা? এর ভিতরে সোজা 12টা আছে। আর উল্টা 6টা। ও কি ওই মিস্ত্রি কি চ্যালেঞ্জ জানা যায়? আমাদের চ্যালেঞ্জ জানা যায়? হ্যাঁ জানা যায়। ভাই এই যে মোটরটা বাধাই করেছি আমি, দেখেন আমাদের এই মোটরটা ওই পিসি বাধাই করেছে, দেখেন হ্যাঁ এই বাধাই করেছে। এটা হলো 18 স্লটের মোটর, 2 বাইন্ডিংয়ের হোল্ডার, আমার পিসিটা বাধাই করেছে। 18 স্লট মানে 18 খোপ, 18 খোপের মোটর মনে করে যে ছোট্ট ওই বাধাই করেছে। আর আমাকে শিখাইতে আসছে উনি, যে এর আর খোপ কয়টা। ভাই এগুলো তো সব বাজে প্রশ্ন, এটা তো একদম বাজে কথা। মানে আপনি যে নিজেকে ছোটো ভোগ করেছেন সেটা তো আপনি নিজেই জানেন না। আপনি ষোলোটার প্রশ্ন আমার এখানে তুলেছেন। হ্যাঁ আমি যদি ইউটিউবে কাজ না, আমি আমার যে বলতে তোমাকে আমি শেখার মতন ক্ষমতা রাখি, কিন্তু তারপর আমি নিজেকে বড় মনে করি না। হ্যাঁ তো আসলে বিষয় হলো যে কাজটা হলো একটা মিস্ত্রির কাজ কি জানো, ওকে বোঝানো। আর তোমরা কিছু থাম্বনেল দিয়ে দেখছো, মনে করেন যে ভাই আমার কাছে আইসেন 10 দিনে কাজ শিখে চলে যান, বিশাল একটা কামাই করার জন্য বসে আছে ওরা। ভাই আপনি মনে করেন যে একটা সাপোজ আপনি প্র্যাকটিক্যালি একটা ইউটিউবে কাজ দেখেন তো দেখাইছেন নাকি এই পর্যন্ত?
ইউটিউবে কোনদিন কাজ দেখেন না, আপনি এইভাবে স্পষ্ট যেভাবে কাজ দেখেন। আজকে কাজটা দেবো, কথা বলবো না, কথা মানে গেলো। আজকে কাজ হলো আপনার এই মোটরটা এক মিস্ত্রি পাঠাইছে। এই মোটরটা দেখেন এখানে জাম ঘুরাইতে দিতেছে না, মনে করেন দেখেন এটা ঘুরাইতে পারতেছে না। এটাকে আজকে আমরা কি করব, এটা কয়েল পুড়ছে না অন্য কিছু পড়ছে, আজকে আপনাদের ডিটেলগুলো দেখাবো। চলুন শুরু করা যাক। আমরা প্রথমত মোটরটা খুলে নেব। মোটরটাকে এই যে দেখেন, এটা করে দাও, খালি করে দাও, শেপ খালি করে দাও। এটা মোটরটাকে আমরা খুলে নেব। এই যে খালি কর ভাই। কাজ জানলে নিজেকে বড় মনে করবেন না। আমি এক কথায় বলি যে আপনারা কাজ শেখার কোনো শেষ নাই। শিখতে গেলে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এগুলা বাজে কমেন্ট না করে আপনি নিজেই শিখুন। বা আপনি যদি আমার থেকে বড়ো মিস্ত্রি হন তাহলে আপনি বড় হয়ে থাকেন। আমি তো বলি বারবার যে আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ করার কোনো কারণ নেই। তো আসলে কাজ জানি, এটা মোটর তো কাজ সহজ। বাংলাদেশে যতগুলো কাজ আছে তার মধ্যে সব থেকে মোটর বাঁধা সহজ। আর আপনি মোটরের প্রশ্ন করছেন সোলট কয়টা। আসলে আপনি তো কী বলবো, আপনার পর সাক্ষাৎ আপনার সাথে কোনো দেখা হতো তাহলে বুঝাইতাম যে আপনি কত বড় এই মোটর বাঁধা মিস্ত্রি হতে পারেন, আপনি অন্য কোনো মিস্ত্রি হতে পারেন। জায়গাটা খুললাম, দেখেন খোলার পরে কয়েল দেখাও। হ্যাঁ, আমাদের কয়েলটা অলরেডি কিন্তু ফ্রেশ আছে, কয়েলটা আমাদের সমস্যা নাই। তাহলে মোটরটা জাম কেন? আচ্ছা, এখন আমরা কি করব, মোটরের সাধারণ খুলে নেব। এই আমি খুলে নিলাম, দেখো এই একটা হাতুড় দিয়ে খুলে ফেললাম। দেখেন মোটর জাম কেন। হ্যাঁ দেখেন এখানে মোটরে ময়লা লেগে গেছে। আচ্ছা, এটা তো সাধারণ ব্যাপার, এটা লাগতেই পারে। আসলে মোটরটার জাম কেন, আমরা প্রথমত চেক করব এই বিয়ারিংটা আপনার ঠিক আছে কিনা। দেখেন আমি ম্যাগনেটটা ঘুরে দিলাম। হ্যাঁ, তার মানে বিয়ারিংটা আমার ঘোরে। এর বিয়ারিং দেখা দাও না, ম্যাগনেট দেখো, ম্যাগনেট আমার ঘোরে, তার মানে ম্যাগনেটের লুজ টুজ নাই, এটা আমার 100% ওকে আছে। এখন কি করব, চলে আসবো কয়েলের মেন পয়েন্টে। দেখেন এখানে আমরা চেক করব এর বডি সাইডটা। আসলে এরকম কালো হলে যে মোটর পড়ে সেটা ভুল ধারণা, এটা একদম ভুল ধারণা। এটারও একটা বডি সাইডে চেক করব। হ্যাঁ, এখন বডি সাইডে চেক করতে গিয়ে আমি দেখলাম বডি আপনার দেখাই। দেখেন আজকে ভিডিওটা হবে ছোটোখাটো, যারা মিস্ত্রি যারা বোঝেন না, অনেক সময় মিস্ত্রি যারা বোঝেন না তাদের বোঝাই দিচ্ছি। মানে এটা আসলে প্র্যাকটিক্যালি সাধারণত এগুলো সমস্যা হয়ে আসে। অনেকজন বোঝেন না মোটরটা জাম কেন, হয়তো বলেন যে ভাই কয়েল পড়ে গেছে এর জন্য জাম। আমরা এখন এই যে এখানে নিলাম টার্মিনালের একটা তার, আমরা নিলাম এখানে একটা নেব বডিতে। দেখেন মিটারটা দেখো তো, মিটারে আমার বডি করতেছে না। আজকে এটা ফ্রি করে আপনাদের দেখাবো। এই দেখেন A to Z ভিডিওটা বড় হবে। দেখেন এটা কী হলো, আমাদের বডি করতেছে না। আচ্ছা, তাহলে বডি আমার করলো না। এখন সমস্যাটা আমার কি, আমাকে প্রথমত সমস্যা আমি এর আগেও বলছি যে অনেক মিস্ত্রি কিন্তু খেয়াল করে না যে এই যে তারের গ্রুপটা এটা আমরা এখন ওটা খুলবো। খোলার পরে এই জায়গাটা ফাটাবো। দেখেন আমরা ফাটাচ্ছি, এই যে একটা কাটার নিয়ে আমি এটাকে কাটবো আগে। হ্যাঁ ব্যাস, এই কেটে নিলাম। এখন আমি এটাকে ফাটাবো। দেখেন আচ্ছা, এরকম একটা প্লাস নেবেন, নেওয়ার পরে এটাকে একটু চাপ দিয়ে ফাটিয়ে নেবেন। দেখেন এই সহজ কাজ খুলছে। আমি এখন কি করলাম, দেখেন এখানে তার বেরিয়ে গেলো অলরেডি, দেখছেন এই যে দেখেন এই যে তার, এই বুঝতে পারছি। আপনারা দেখছেন, কল্পনা করতে পারবেন না যে এর ভিতরে তারগুলো ফাটে এক জায়গায় রেখে আছে। এটা তো ওই বোঝেই নাই, ওই বলছে ভাই মোটরের সমস্যা, এটা মোটর পুড়ে গেছে, এটা বাধাই করতে হবে। দেখেন তো আপনারা বিচার করেন কী করবো তাহলে। এখন দেখেন আপনাদের এটাকে আপনারা কী করবেন। আপনাকে এর আগে বলছি, এর আগে অনেক ভিডিওতে বলছি, সাধারণত আপনারা যে আমি কাজগুলো দিই লিগালভাবে আপনাদের কাজগুলো দিই, আপনারা শিখেন। আর শিখেন বিধায় আমি ভিডিওগুলো দিই। আর সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেলটা ভালো মতো দেখেন। এই জন্য আমি কিন্তু এর আগে বলছি যে আমি দর্শককে ভালোবাসি। আমি যখন কথাগুলো বলি আপনারা সামনে থাকেন, আর আমি এখানে ক্যামেরার মাধ্যমে কথা বলি। আসলে যখন ভিডিওটা বানাই তখন এইভাবে কথা বলি। আর কথার ভিতরে ভুল ত্রুটি হলে ভাই মাফ করবেন, কারণ কথার ভিতরে একটা ভিডিও বানাতে গেলে কথার ভিতরে ভুল ত্রুটি অবশ্যই হবে। এত মানে বক্তব্য দিতে গেলেও মানে মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, তো আমি এই যে দেখেন আমি এই সাইজের টিউব কেটে নিলাম। টিউব কাটার পরে এই সাইজের টিউব কেটে নেব। এখন তো টিউবটা দেখে গেলে তারটা তো ফাটা যাবে না, তাহলে কি করবেন, এই টিউবটার মিডিলে কেটে নেবেন। দেখেন হ্যাঁ, এই একই নিয়মে আপনি এই টিউবটার আমি ফেটে নিলাম। দেখেন
এই টিউবটা ফেটে নিয়ে আমি ঢুকাই দিলাম, দেখেন কীভাবে দিলাম। ঠিক আছে, এখন আমি কী করবো ভাই, এটা রাখবো কীভাবে, এইভাবে নেবেন। নেওয়ার পরে এই দেখেন, মানে এটাই একটা আপনার শিক্ষার বিষয় আছে। এই যে সুন্দর করে নিলাম, দেখেন এই পাল্টাই দিলাম। দেওয়ার পর কী করবেন, এখন এটাকে আটকাতে হবে। এই যে এভাবে আটকাবেন কেমনে, এটা একটা বুদ্ধি আপনারা কেউ দিবে না, এই বুদ্ধিগুলো আসলে কেউ দেয় না, ইউটিউবে আপনাদের দিয়েছে আমার মনে হয় না। এই যে একটা, এই যে এখানে সুপারগুলো দিয়ে সুন্দর করে আটকাই নেবেন। আপনার হয়তো এই বুদ্ধিগুলো, যে ভিডিওগুলো আপনাকে কেউ দেয় না, কোনো দিন দিচ্ছে আমার মনে হয় না। আমি এই যে দেখেন, এটাকে সুন্দর করে এভাবে লাগাই দেবেন, একটু ধরে রাখবেন, দাঁড়ান একটু ধরে রাখবেন, আপনার এটা হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা, আবার একটা নিলাম, এই যে কেটে নিলাম, এই কেটে নিলাম, দেখেন আবার সে একই অবস্থা, একই সিস্টেম। আপনাদের হয়তো কাজগুলো, এটা ছোটো কাজ, কিন্তু আপনাকে এটা ছোটো না, এটা আপনার কাছে বহুত বড় কাজ, এটা অনেক বড় কাজ। আপনি যত ছোটো মনে করছেন তত ছোটো না। আপনারা কাজগুলো ছোটো ভাববেন না, যে কোনো কাজ ছোটো ভাববেন না, নিজেকে কোনো দিন বড়ো মিস্ত্রি ভাববেন না, কারণ শিক্ষার কোনো শেষ নাই। আপনার হলো এই দেখেন, এটা নিয়ে নিলাম, একই নিয়মে আমি সুপারগুলো ব্যবহার করবো। এই যে একই নিয়মে 3টা আমি নিলাম, দেখেন। এখন কি করবেন, এখন আপনাদের বোঝাই। এই যে একই নিয়মে আমি 3টা নিলাম, নেওয়ার পরে এখন আমি 3টাকে এই 3টা, প্রথমটা মেরেছি, সুপারগুলো মানেছি, পরেরটা মারবো না, পরেরটা মারা দরকার নেই। এই 3টাকে আমি এক জায়গায় করে দিলাম, দেখেন। এই এক জায়গায় করে আমি এখন কী করবো, এইরকম একটা কস্টেপ নেবো, দেখেন। আপনাদের কষ্ট এখানে অনেক কিছু শিক্ষার আছে, দেখেন। এই যে এই সুন্দর করে কস্টেপ নিলাম, কস্টেপটাকে আমি এখানে মেরে দেবো। আমি যেভাবে কাজ করি আপনাদের সেভাবেই দিলাম। আশা করি আমার কাজটা দেখে আপনারা উপকৃত হবেন। আর উপকৃত হলে আপনি কমেন্ট তো করবেনই। লাইক তো একটা লাইক তো পাওয়ার যোগ্য আমি, একটা লাইক দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই দেখুন, এই যে আপনি দেখেন একদম ক্লিয়ার হয়েছে। এখন আপনারা কি করবেন, এখানে সুন্দর করে আপনি এটা বসাই নেবেন। দেখুন এটা আমি এর আগে বলছি, টেপটা মারবেন যেন এই জায়গাটায় ভবিষ্যতে ওয়াটার মানে পানি যেন না ঢোকে। আপনাদের এটা বুঝতে হবে। এখন আপনারা এইটাকে নেবেন, কয়েলটা যেহেতু হালকা একটু আঁচ ভাব আছে, একটু মনে করেন এই যে অকটেল তেল দিয়ে একটু ব্রাশ করে নেবেন। আপনারা ব্রাশ করে নেওয়ার পরে, মানে এটা যেটা দেখবেন যে বডি হয় নাই, যে মোটরটা যে বডি হয় নাই, সেই মোটর কিন্তু আপনার চলবে, এটা 100%। এই যে একটু ব্রাশ করে নেবেন। এই ব্রাশ করে নেওয়ার পরে আপনারা সুন্দর করে একটু ওয়াশ করে নেবেন। আমি ওয়াশটা আর দেখাইলাম না, ওয়াশটা আপনারা বুঝতে পারবেন, একটু হাওয়া দিয়ে মেরে নিয়ে ওয়াশ করে নেবেন। আচ্ছা, ওয়াশ করার পরে আপনারা কী করবেন, এই যে একটা বার্নিশ, হালকা একটু বার্নিশ নেবেন, যদিও প্র্যাকটিক্যালি একটু হালকা, যেহেতু আমরা করবো, যেহেতু এটা কয়েল একটু আঁচা ভাব, হালকা একটু বার্নিশ করে দেবেন। বার্নিশটাকে পাতলা করে নিয়ে, আমি তো এর আগে বলছি যে বার্নিশ পাতলা করবেন। বার্নিশ পাতলা করলে আপনারা বার্নিশগুলো ভিতরে যাবে, ভিতরে গেলে আপনার শুকায় যাবে, শুকায়। এই দেখেন, আমাদের কাজ দেখেন। এটা একটু 10 মিনিট শুকাবো আমরা। 10 মিনিট শুকার পরে আবার আসতেছি। এখন এই যে আমি চলে আসলাম, ফিরে আসলাম আবার সেই আপনি শুকাই নিলাম। নেওয়ার পরে আপনি শুকাটা দেখালাম, একটা বাল্ব জ্বালিয়ে শুকাইবেন। এখন আপনারা এই যে এটা ধুলোটো যেটা আছে, সুন্দর করে এভাবে আপনারা এটা তেনা দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে এরকম একটা ন্যাকড়া নিয়ে সুন্দর করে মুছে নেবেন। এটা আসলে হিট আছে কি না, আপনাদের এই সম্পর্কে আমার ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন ইউটিউবে গিয়া। হিট কীভাবে দেয়, ম্যাগনেট কীভাবে আপনার শক্ত করবেন, কীভাবে টাইট করবেন, সবগুলো ভিডিও আমাদের দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন। এখন আমরা ভিডিও
এই দেখেন আমরা এখানে সুন্দর করে এটাকে ঢোকাই নেবো। আর ঢোকার সময় এটা লক্ষ্য করবেন যে মনে করেন যে এই আপনি হলো মানে আলাদা যেন না হয়, মানে দেখা গেলো যে আপনার কোড ঢুকাইতে গিয়ে আপনি অনেক সময় মিস্টেক করে তারে লাগান, তারে লাগাইলে তখন সমস্যা হবে। আমরা এখন এটাকে সুন্দর করে লাগাই নেব। দেখেন এটা লাগাই নিলাম। আমি সেফ চেকিং করার জন্য দুইটি নাট ব্যবহার করব। আমি এটাকে সুন্দর করে ঢুকাই দিলাম। এটা সাধারণত আপনাদের মোটরটাকে বোঝানোর জন্য ভিডিওটা দিলাম যে আসলে মোটর এভাবে কাজ করবেন যত্ন সহকারে। আর আমার কাছে যারা কাজ শিখতেছেন তারা কাজগুলো অবশ্যই যত্ন সহকারে করুন। বারবার যত্ন কথা আমি ওই জন্য বলি যে কাজ যদি যত্ন করেন, নিজের মনে যদি আপনি কাজটা খারাপ লাগে তাহলে আপনি কাজ কিন্তু রানিং হবে না। মনের ভিতরে যদি গুদগুদানি থাকে আপনার রানিং হবে না, মোটর রানিং করতে পারবেন না। ওই জন্য আমি কাজ সবসময় চিন্তা করি যে কাজগুলো আপনারা আমার কাছে যারা কাজ শিখতেছেন, আরও ইউটিউবে অনেকজন কাজ দিচ্ছে, আমি যেভাবে দিই আশা করি যে এইভাবে আপনাদের বোঝাবে না। আর ভাষার ভিতরে অনেকগুলো মানে কথাই তো বোঝা যায় না, যে আমি ইউটিউবে একাজন ভাষা বলে যে ভাষাটা আপনারা বুঝতে পারেন না। প্র্যাকটিক্যালি বইয়ের ভাষায় কথা বলি। এখানে তোগো মোগো কথা বললে আমরা কথা বলি না, তোগো মোগো কথা বললে মনে করেন কথা আপনারা বুঝবেন না। আসলে আঞ্চলিক ভাষা সবারই আছে, কিন্তু আসলে যেটা বইয়ে থাকে এই ভাষাটা ব্যবহার করা উচিত আমি মনে করি। আর ভিডিও যারা বানায়, যেমন ভিডিও যারা বানায় ওরা কিন্তু আঞ্চলিক ভাষায় বানায়। আঞ্চলিক ভাষাতে বা আঞ্চলিক ভাষা বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখেছে যে বাংলাদেশে 10 কিলোমিটার পরে যাবে 10 কিলোমিটার পরেই মানে ভাষা চেঞ্জ হয়েছে। তো আমি এটা লাগিয়ে নিলাম। আপনারা দেখেন, এই যে আপনারা দেখেন এখন মোটরটা, এই মোটরটা আমাদের একদম সাইকেলের মতন হয়ে গেছে দেখেন। তো যাক, আমাদের একদম সাইকেলের মতন কাজ ক্লিয়ার। তাহলে কাজটা আমাদের ওকে। কাজটা আমাদের ওকে। আসলে কাজটা আপনাদের দেখাইলাম, কাজটা এখন সাইকেলের মতো ফ্রি। আসলে বিষয়টা হলো যে এই জিনিসটা সহজ কাজ, সেটা রানিং হয়ে গেছে। আমরা রানিং পরে ভিডিওতে তো রানিং করে দেখাবো। আপনারা হলো ওয়ালাইকুম আসসালাম, ততদিন আমার সাথে থাকবেন। স্থান পরিবর্তন। তো যাক, আমার সাথে থাকবেন। আর এই যে দেখেন আমার এখানে কাজ চলতেছে, এখানে আমার বড় ছেলে কাজ করতেছে, মোটর বাদাই করতেছে ক্লিয়ারভাবে। দেখেন মোটরগুলো বাদাই করতেছে। আমরা কাজ জানি না, আমার ছোটো ছেলে এখানে দেখেন, দূর থেকে দেখো আমার ছোটো ছেলে তাদের কাজ করতেছে। আসলে আমাদের এখানে কাজের অভাব নাই। আর মোটর মোটরটা বাঁধার কথা বললাম, যে ছেলে ভাই মোটর আসলে আপনাদের দেওয়া হয় নাই, 12-16টার বেশিরভাগ দেওয়া হয়েছে। আপনার হলো 18-16টার মোটরগুলো বাদাই করা দেখা হয় না। আপনার দেখাবো অবশ্যই। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক শেয়ার তো করবেনই মনে করেন। আর সাবস্ক্রাইব তো আল্লাহর মধ্যে করছেন, অনেকেই করছেন, আর অনেকে হয়তো করেন নাই, এমনি ভিডিওগুলো দেখতেছেন। আপনারা জানি যে কতগুলো ভিডিও কীভাবে কে দেখে। তো আপনার ভিডিওগুলো দেখবেন, প্লাস সাবস্ক্রাইব করে দেখলে মনে ভালো হয়। আমার কিছু উপকার আছে, না থাকা না। তো লিগাল কোনো ভিডিও যদি আপনারা মানে আমার কাছে একটা জিনিস হলো যে আপনি কমেন্ট করেন যে এই কাজটা আমাকে দেখান, তো অবশ্যই দেখাবো, আমরা করে দেখাবো। যে কাজটা আপনারা হয়তো বা বুঝেন না, এই কাজটা আপনি দিলে আমরা অবশ্যই করে দেখাবো। অন্য কোনো ভিডিওতে আপনাকে সুন্দর করে বুঝাই দেবো। এরপরে ভিডিও চার্জারের কোর কেন কারেন্ট হয় বা কারেন্ট হওয়ার দেখাইছি, আপনি কোরটা কারেন্ট কীভাবে সারবেন এটা দেখাবো। পর্যায়ক্রমে কাজগুলো দিচ্ছি আমি, পর্যায়ক্রমে কাজগুলো আপনারা দেখবেন। তো যাক, কথা অনেক হয়ে গেল, অনেক বড় হয়তো ভিডিও হয়ে গেল। আপনারা ভিডিওগুলো ছোটো করে দেখেন। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের ভালো করে নতুন কোনো ভিডিও চমক দেবো। ততদিন আপনি সুস্থ থাকুন, সবল থাকুন, এ বলে শেষ করছি।